সমুদ্রে লুকিয়ে আছে বহু অজানা রহস্য, যে রহস্যের কুল কিনারা করা আদৌ সম্ভব হবে কিনা তা জানা নেই। এই রহস্যময় সমুদ্রের একটি পরিচিত প্রাণী হলো ডলফিন। আসুন আজ সামগ্রিকভাবে ডলফিনের কিছু চমকপ্রদ বিবরণ জেনে নিই। ডলফিন একটি বুদ্ধিমান ও সামাজিক সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এরা সিটাসিয়ান পর্বের অন্তর্ভুক্ত এবং এদের মধ্যে সবচেয়ে পরিচিত প্রজাতি হল বটল নোজ ডলফিন। পৃথিবীর বিভিন্ন সাগর ও মহাসাগরে এদের দেখা যায়। ডলফিন মূলত উষ্ণ ও উপউষ্ণ জলবায়ুর সাগর ও উপকূলীয় অঞ্চলে বসবাস করে। কিছু প্রজাতি মিঠা পানির নদীতেও, যেমন অ্যামাজন নদীতেও ডলফিন বাস করে। ডলফিন বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে একটি। এরা ইকোলোকেশন নামক একটি পদ্ধতিতে শব্দ প্রতিধ্বনির মাধ্যমে শিকার খুঁজে ও নেভিগেশন করে। ডলফিন দলবদ্ধভাবে বাস করে এবং জটিল সামাজিক আচরণ প্রদর্শন করে, যেমন খেলাধুলা করা, প্রতিযোগিতামূলক শিকার, একে অপরের যত্ন নেওয়া। এই বিষয়গুলো থেকে ডলফিনের বুদ্ধির প্রখরতা সহজে বুঝে নেওয়া যায়। এদের যোগাযোগ পদ্ধতি মানুষকে মুগ্ধ করে। ডলফিনদের মধ্যে উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ, ক্লিক, হুইসেল ও দেহভঙ্গির মাধ্যমে এরা একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে। প্রতিটি ডলফিনের রয়েছে একটি সিগনেচার হুইসেল, যা তার নিজস্ব নামের মতো কাজ করে। ডলফিন সাধারণত মাছ, চিংড়ি, স্কুইড ইত্যাদি খায়। এরা দলবদ্ধভাবে শিকার করে এবং অনেক সময় কৌশল প্রয়োগ করে শিকারকে কোণঠাসা করে। মানুষের সাথে ডলফিনের একটি চমৎকার সম্পর্ক আছে। ডলফিন মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ এবং অনেক সময় সাঁতার কাটা বা বোট চালানোর সময় পাশে বেশে বেশে আসে। বিশ্বব্যাপী ডলফিন বিনোদন পার্ক, থেরাপি সেন্টার ও গবেষণার জন্য ব্যবহৃত হয়ে থাকে। ডলফিনের বিপদ হলো সমুদ্র দূষণ, জালের ফাঁদে পড়া, জলবায়ু পরিবর্তন এবং শিকার। অনেক দেশ ও সংস্থা ডলফিন সংরক্ষণের জন্য আইনি পদক্ষেপ ও সংরক্ষণ প্রকল্প পরিচালনা করে যাচ্ছে। মজার তথ্য হলো ডলফিন একটানা 15 মিনিট পর্যন্ত নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে, তবে সাধারণত 5 থেকে 8 মিনিট পর পর উঠে নিঃশ্বাস নেয়। ঘুমানোর সময় ডলফিনের একটি চোখ খোলা থাকে এবং এক পাশের মস্তিষ্ক জাগ্রত থাকে, যেন শিকার বা বিপদ টের পায়। সমুদ্রের এই চমৎকার প্রাণীটি জলবায়ু ও পরিবেশ দূষণের ফলে হুমকির মুখে পড়ছে। আসুন আমরা মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপনকারী এই চমৎকার প্রাণীটিকে রক্ষা করার জন্য প্রাকৃতিক পরিবেশের প্রতি যত্নশীল হই।